আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এফ নিউজ বিডি ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ জানাবো গাড়ল খামারের কিছু সুবিধা ও অসুবিধা। আসুন সাথেই থাকুন। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? আমি ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু চাচা আপনার এই ভেড়া কতগুলো আছে? ভেড়া আছে ৪৫, ৪৫ বলছি, ৩৫, ৩৬, ৩৭টা আছে। এই কতদিন আগে শুরু করেছিলেন? করেছি নাহলে ১৭-১৮ বছর হচ্ছে। আচ্ছা আচ্ছা। কয়টা ভেড়া দিয়ে শুরু করেছিলেন? করেছিলাম, প্রথম কিনলাম ৪টে। ৪টে কেনার পর বেশি ফেলিলাম, দিয়ে একটা রেখেলাম। একটা রেখে বেচি দিয়ে চার্জের গাড়ি করি, চার্জের গাড়ি চালাইতে আর ফের কটা কিনি, ৭টা কেনা হইল। তার থেকে প্রচুর পরিমাণ ধরে আমার বেচা কেনা হয়েছে, পাকা ঘর বাড়ি করেছি। ওদের থেকে আরো আমার সংসারটা আল্লাহর রহমতে এখন ভালোই চলে, ভালোই এমন চলে। খারাপ না। এছাড়া আল্লাহ আর কত সুখী রাখে, ভালোই চলে এখন। এই এক বছরে কিরকম টাকা বেচা যায়? ও মোটামুটি ধাড়ি সংখ্যা বেশি থাকলে পরে বছরে ৩ লাখ টাকা করে বেচা যায়। 3 লাখ টাকা বেচা যায়? হ্যাঁ, ৩ লাখ টাকা বেচা যায় ৩০টা ধাড়ি থাকলে। মানে মাশাআল্লাহ। সিম্পল ৫০০০ টাকা করে পিসি হিসাবে আমি ধরেছি তাও। আর ৬,০০০, ৭,০০০ টাকার হলে পরে আরো বেশি হয়। মোটামুটি যদি মনে করেন কেউ শুরু করতে চায়, এই যে মনে করেন ৪টে ৫টা দিয়ে কেউ নতুন ৪টে করে ৫টার দিক করতে হলে বেকার ছেলেপিলি থাকতে হবে, নাহলে হবে না। নাহলে সংসার চলবে না। বেকার ছেলেপিলি আছে, ছেলেপিলি কাজ কাম নেই, লেখাপড়া করাইতে পারছি না, দেখা যাচ্ছে ৫টা কিনে দিলাম। দেখা যাচ্ছে ওই ওদের থেকে ৫ বছর পুষলে পরে দেখা যাচ্ছে আমার পাল বেরিয়ে গেল। নিজে কাজ কাম বাদ দিয়ে ওই ঘোরাতে লাগলাম। তাদের থেকে আমাদের সংসার চালার মতো হলে পরে আমি তো তাই করছি। আমার ছেলে চালাইতো, আমি ভ্যান চালাতাম, আমি চার্জার গাড়ি চালাতাম। তো তাদের থেকে আমার ছেলে যখন বেশি হয়ে গেল, ছেলে চালাতে পারলো না, আমি আবার চাচার এইটা কি জাতের ভেড়া? এটা হইলে গাড়ল জাত। গাড়ল অরিজিনাল না অরিজিনাল কিছু আছে, কিছু ডুপ্লিকেট আছে, ক্রাস। কুরাস? কোনটা বেশি লাভজনক? লাভ বলো, এইটাই লাভজনক বেশি। কুরাস না হ্যাঁ, অরিজিনাল? ক্রাস ওরিজিনাল এই একই। দেশিটা লাভ কম, দেশিটা লাভ কম। দেশিটা লাভ কম। অরিজিনাল ক্রাস একই দাম। আচ্ছা আচ্ছা। ওই হ্যাঁ হ্যাঁ, ওই কয়টা করে বাচ্চা হয় এভারেজ? এভারেজ বাচ্চা সবাই অনেকে অনেক কথা কয়, মিথ্যা কথা ওই বলে। একটাও হয়, দুটো হয়। একটা ধারে আমার একবার ৩টে বাচ্চা হইলো, সেই ধারেটা বেচি দিলাম। আচ্ছা আচ্ছা। ৩টে বাচ্চার ঝামেলা হয়, বড় হচ্ছে না, দুধ পায় না, এই হলি ঝামেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বছরে ২ বার হয় না? ৫ মাস পর পর হয়। একবার বছর। ডাক আসলেই 5 মাস পর। আর ডাকের থেকে নিয়ে বাচ্চা বেচা কেনা হবে ৭ মাসের মধ্যে, বেচা কেনা হয়ে যায়। আচ্ছা ৫ মাসে বাচ্চা হবে, ৬, ৭, ৭ থেকে ৮ মাস খুব জোর হয় একটা বাচ্চা বেচা কেনা হয়। না, মিথ্যে কথা বললে লাভ আছে? না না, আমার ঠিক। বাচ্চা ৫ মাসে হয়। আচ্ছা হলে ডাক আসলে ৫ মাস পরেই বাচ্চা হয়। তারপর ৩ মাস বাচ্চা বয়সটা হবে, বাচ্চা বেচা কেনা হয়ে যাবে। আমরা ৭,৫০০ পর্যন্ত বিক্রি করেছি বাচ্চা। মোটামুটি ছাগলের চাইতে ভেড়ায় লাভ বেশি গাড়লের, তাই তো চাচা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে জিনিসের দাম বেশি ছাগলের ছাড়া। হ্যাঁ। ছাগলের ছাড়া ভেড়ার দাম বেশি। ওই মোটামুটি জন্য ছাগলের একটু তাছাড়া রোগ বালাই হয় কিন্তু বেশি। বাচ্চা হয় কিন্তু একটা করে, এই হলি সমস্যা। হ্যাঁ। যদি দুটো করে বাচ্চা হয় তাহলে ছাগলের মতো, তাহলে আরো পাল বাড়ে। এই দাম বেশি বলি একটু, হ্যাঁ, 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 দাম বেশি বলি একটু পড়তা হয়ে যায়। ছাগল আমার আগে ছিল, ছাগল বেশি দিয়ে এটা করিলাম। ৯টা ছাগল ছিল। এখন অনেকেই ছাগল বেচতে দিয়ে গাড়লের দিকে হ্যাঁ, ঝোঁকছে। গাড়লের দিকে ঝোঁক বেশি। এই জিনিসের দাম বেশি, ওই জন্য গাড়লের দিকে ঝোঁক বেশি। হ্যাঁ হ্যাঁ, ৩০টা ধারে থাকলে পরে কোনো গায়েই বাঁধবে না, ২-৫টা লোক বেশি খাওয়া যাবে। হ্যাঁ। ৩০টা ধারে থাকলে, ৩০টা থাকলেই মোটামুটি। ৩০টা ধারে তোমার ৫,০০০ করে হলেও বাচ্চা পিস। ৩০টা ধারে ৩০টা বাচ্চা, তোমার বছরে ৩ লাখ টাকা বেচা কেনা হবে। ৩ লাখ টাকা তো খেতে পারবে না। হ্যাঁ, ৩ লাখ টাকা একটা সংসারে। একটা সংসার ৩ লাখ টাকা সে খেতে পারবে? না। খেতে পারবে না। তার বছর আপাতত ১ লাখ টাকা থাকবেই। ২ লাখ খাইলেও ১ লাখ থাকবে। হ্যাঁ। আমার সাপোজ
60,000 টাকা করে লাগে, খালি বছরে? চাল কিনতে হয়। সব তো এই যে ভেড়া গাড়ল করে সবই এতেই আমার সব, এরপরের উপর দিয়ে এর যাচ্ছে। উপর দিয়ে। যাক মাশাআল্লাহ। আমার বছরে 60,000 টাকা চাল কিনতে হয়। আপনার তো আবাদ ঘাট আছে? না কিচ্ছু নাই, জমি জাতি কিচ্ছু নাই, আমার খালি এর উপরেই চলে। খালি এর ভ্যান উপরে? চালানো বাদ দিয়ে এই করি। ভ্যান চালানো আপনার তো অনেক বয়স হয়ে গিয়েছে। হ্যাঁ, ভ্যান চালানো এখন বাদ দিয়ে এটাই আপনার পক্ষে সুবিধা নাকি? এখন এই টুকটাক চালাই। বাবাজির বাড়ি কোন জায়গায়? ওই জয়নগর। জয়নগর। হ্যাঁ, জয়নগর জয়নগর উঠতিপাড়ায়, উত্তরপাড়া, দর্শনা থানা। দর্শনা থানা, পৌরসভা দর্শনা, সাদা চাচা, মেলা এই যে রয়েছে। আপনার কাছ থেকে যদি ভেড়া কেউ কিনতে চায়, হলে আপনি কি বিক্রি করবেন? হ্যাঁ, আমি কি করবো না কেন? আমাদের তো বেচাই তো কাজ আমাদের, না চলতে হবে না? আমাদের বেচা কেনাই তো কাজ, কিনিও বেশি। মনে করেন এলো বাচ্চা বিক্রি করেন না একবারে আমরা বাচ্চাও বিক্রি করি, আবার যারা কিনিও, আবার বেচা কেনাই থাকি আমরা। যদি মনে করেন আমরা আপনার ফোন নাম্বার দিয়ে দেবো। ফোন নাম্বার তো আছে চাচা? আমি চালাইতে পারি না, আমার বাড়িতে আছে। যোগাযোগ করবে, ঠিকানাটা বলে দেন। আপনার ঠিকানা? ঠিকানা হলে আমার বাড়ি হলে দর্শনা জয়নগর, চেকপোস্ট বর্ডার, জয়নগর গ্রাম ঢুকতি প্রথম পাড়া। আপনার নাম? আমার নাম নজরুল ইসলাম।